বন্ধুরা, প্রার্থনা এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা আমাদের মনের ইচ্ছা ভগবানকে বলি। এই প্রার্থনা ভূত প্রেত দেবতা পশু পাখি সবাই ভগবানের কাছে করে। বন্ধুরা, সমস্ত জাতির মধ্যে মানব জাতিকেই সেরা বলে গণ্য করা হয়েছে। দেবতার থেকেও সেরা বলে মানব জাতিকে গণ্য করা হয়েছে, কারণ দেবতা হলো একটি যোনি মাত্র। বন্ধুরা, মানুষ যখন অনেক পুণ্য করে এবং অনেক ভালো ভালো কাজ করে, তখন ওপরের স্থানে গিয়ে তিনি দেবতা রূপে জন্ম পায়, এবং মানুষ যখন অনেক খারাপ কাজ করে তিনি নিচে গিয়ে পশু পাখি দৈত্য ভূত প্রেত এইসবে জন্ম পায়। কিন্তু এই সকল যোনির মধ্যে মানব যোনিকেই সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে, কারণ এই যোনিতেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্তি করতে পারি। আর বন্ধুরা, আমাদের এই যোনির ফল হিসেবেই আমাদের ভাগ্য নির্ধারণ করা হবে যে আমরা স্বর্গে গিয়ে দেবতা রূপে জন্ম পাবো, নাকি আমরা নিচে জন্ম পাবো পাখি পশু বা দৈত্য বা ভূতপ্রেত হিসেবে। আর আমরা এই মানব জন্মে যেসব কার্য করব তার ফল আমাদের একদিন না একদিন পেতেই হবে। কিন্তু বন্ধুরা, আপনারা শুনলে চমকে উঠবেন যে একজন পুরুষের তুলনায় একজন স্ত্রীর প্রার্থনা ভগবান আগে শোনেন। কিন্তু কিভাবে সে প্রার্থনা করতে হয় তা সকল মানুষই জানেন না। তাই আজকের ভিডিওতে আমরা বলবো কিভাবে প্রার্থনা করতে হয়। এর জন্য আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি আপনি সামান্য উপকৃত হন তাহলে আমাদের ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সকলেরই একটা কোশ্চেন বা প্রশ্ন আছে যে আমরা যা যা ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান কি সব শোনেন? উত্তর হচ্ছে হ্যাঁ, ভগবান সবই শোনেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সবার প্রার্থনাই শুনতে পাই, কিন্তু আমি এমন কিছু মানুষ আছে যাদের প্রার্থনা বা মনোকামনা আগে পূরণ করি। সেই মানুষগুলি হলো নাম্বার 1, স্ত্রী। বন্ধুরা, পুরুষের তুলনায় স্ত্রীদের অনেক সমস্যা ভোগ করতে হয়। এর জন্য ভগবান এদের কথা আগে শোনেন। তাদের অনেক কষ্ট ভোগ করতে হয়, তাদের রজস্তর হতে হয়, এই সময় তাদের অনেক পীড়াও ভোগ করতে হয়। তারা এই সময় পূজা ঠিক মতন করতে পারে না। বর্তমানে সমাজ অনেক আধুনিক হয়েছে, কিন্তু প্রাচীন যুগে নারীদের এই সময় অনেক কষ্ট ভোগ করতে হতো এবং তাদের সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো। এমনকি তারা পরিবারের সাথে একসঙ্গে বসে খাবারও ভোজন করতে পারতো না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পুরুষদের অনেকবার প্রার্থনা করতে হলেও স্ত্রীদের একবার প্রার্থনাতেই আমি সন্তুষ্ট হয়ে যাই এবং তাদের মনোকামনা তাদের ইচ্ছা আমি পূরণ করে দিই। কিন্তু বন্ধুরা, নারীরা যখন মা হন 10 মাস 10 দিন গর্ভে ধরে যখন সন্তান জন্ম দেন, সেটা একটি সাধনায় পরিণত হয়। বছরের তপস্যার ফল তখন তারা পায়। তাই বন্ধুরা, সহজেই বলা হয় যে মা বাবার আশীর্বাদ ও অভিশাপ সহজেই লেগে যায়। তাই বন্ধুরা, বলা হয় যে কোনো সন্তান যদি তার মা বাবাকে দুঃখ দেয় তাহলে তার সন্তান জীবন কখনোই ভালো হয় না, আর সে কোনো সফলতাও প্রাপ্তি করতে পারে না। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে নারীকে সম্মান করা হয় না, নারীর ওপর অত্যাচার করা হয় বা নারীকে ভালো চোখে দেখা হয় না, সেই বাড়িতে কোনোদিন দেবদেবীর বাস হয় না, তাদের ওপর ভগবানের আশীর্বাদ থাকে না। নাম্বার 2, যারা অন্যের জন্য বাঁচে, মানে যারা অন্যের কাজ করতে খুবই ভালোবাসে, যারা অন্যকে খুব ভালোবাসে, যারা পশু পাখিকে খুব ভালোবাসে, যারা অন্যের কষ্ট নিজের চোখে দেখতে পায় না, ভগবান এদের ওপর অত্যন্ত খুশি হয় এবং এদের প্রার্থনা অবশ্যই শোনে। কারণ সে নিজের জন্য কোনো কিছুই চায় না, কারণ সে যদি ভগবানের কাছে প্রার্থনা চেয়েও থাকে সেটা নিজের জন্য নয়, সেটা অন্য কারোর জন্যই। বন্ধুরা, এমন মানুষ যে কেউ হতে পারে, যেরকম আমাদের বাবা মা দাদু ঠাকমা বা কোনো সমাজের সেবক, তারা যদি ভগবানের কাছে পুজো করার পর যে কোনো প্রার্থনা চায় তাহলে ভগবান সেটি পূরণ করে দেয়। তো নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনি উপকৃত হন বা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দেবেন। আর আপনারা যদি আমাদের এরকম আরও ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন বাটনটিকে অন করে দেবেন। আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।